Assalamu alaikum everyone. Today I made chicken soup and it's so tasty and delicious. এটার সাথে সাথে এটা খুবই হেলদিও, তো ভাবলাম কেন এটা আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। সো এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো এটাকে আমি মিল্কের সাথে একটু ব্লেন্ড করে নিব। এটা অবশ্যই এই স্যুপটাতে অ্যাড করতে হবে। এরপরটা আমি একটা বড় একটা প্যান নিয়ে নিব, সেখানে আমি অয়েল দিয়ে দিব। অয়েলটার সাথে আমি একটু সামান্য ঘিও দিয়ে দিব, এতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে এখানে ঘিও শুধু ইউজ করতে পারেন, চাইলে আবার অয়েল দিতে পারেন। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো মতো আমি ভেজাই। এখানে আমি এলাচ, দারচিনি আর কিছু গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে দিয়েছি জয়িত্রী, আর পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিব এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এবং পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। এরপর এখানে আমি জয়ফলের গুঁড়ো দিয়ে দিব। জয়ফলের একটু গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে 2 চামচের মতন আমি এখানে টক দই অ্যাড করে দেব। টক দই দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেব। চিকেনগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি যে ব্রেড আর মিল্কের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এখানে নিচে লেগে যেতে পারে, এই জন্য একটু বারবার নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব, যাতে চিকেনগুলো আর একটু ভালো মতো সিদ্ধ হতে পারে। তো এখানে আমি ভালোই কিছু পরিমাণের পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে আমি আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি এখন এটাকে লো হিটে রান্না করে নেব। ঢাকনা তুলে আমি আবার এটা নেড়ে নিয়েছি। পানিটা ভালোই একটু শুকিয়ে এসেছে। সো আমার চিকেনটাও একটু ভালো হয়ে এসেছে। আমি আবারও কিছু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে এটাকে আমি আবারও কিছু সিদ্ধ করতে পারি। এখন আপনারা যার যেমন থিকনেস পছন্দ সেই অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। তো আমার চিকেন স্যুপটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নিব। তো আপনারা নান, পরোটা যার যেটা ভালো লাগে সেটা সার্ভ করে খেতে পারেন। শীতের মধ্যে এরকম গরম গরম একটা স্যুপ হলে খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টসে।